দেখেন বন্যায় কি অবস্থা, মানুষ দেখেন এক মুরব্বীর বিপদ সীমার উপরে লুঙ্গি উঠা যাইতেছে। এটুকু ব্রিজ করতে যদি 20 লক্ষ টাকা খরচ হয়, তাহলে আমি আমার তৈরি করা আরেকটা ব্রিজ আপনাদেরকে দেখাইতেছি যে আমি কতটা দুর্নীতি করতে পারলে এই ব্রিজটা করতে 20 লক্ষ টাকা লাগে। চলেন আমার ব্রিজটা দেখাইতেছি। এই ব্রিজ করতে মাত্র 2 লক্ষ টাকা খরচ হয়েছে, এর থেকে আরো 50,000 টাকা আমি মেরে দিছি। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের কাছে অনুরোধ, এই অসহায় মানুষদের কাছে আপনারা কিছু টাকা হইলেও পাঠান। একটাবার তাকায় দেখেন এই সিলেটে কি ভয়াবহ বন্যা হয়েছে, একটাবার তাকায় দেখেন এই বন্যায় অসহায় মানুষগুলা থাকতে পারতেছে না, ঘুমাইতে পারতেছে না, খাইতে পারতেছে না। কিছু টাকা হইলেও আমাদেরকে পাঠান, স্ক্রিনে বিকাশ নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কিছু টাকা হইলেও পাঠান। আমি যদি আমার ফার্মের গরু বিক্রি করা এই অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারি, তাহলে আপনারা কেন আপনার বাড়ির ছাগলটা বিক্রি করে এই অসহায় মানুষদের সাহায্য করতে পারবেন না? দেখেন বন্যায় কি অবস্থা, মানুষ দেখেন এক মুরব্বীর বিপদ সীমার উপরে লুঙ্গি উঠা যাইতেছে, তারপরও দেখেন তার বাড়িতে যাওয়ার চেষ্টা করতেছে। আশ্রয় কেন্দ্রগুলো একবার তাকায় দেখেন, একদম মানুষে ভরপুর, কোনো একটা এমপি মন্ত্রী তাদেরকে সাহায্য করতেছে না। আমি মানবতার ফেরিওয়ালা হইয়া আপনাদের কাছে হাত জোর করে করতেছি, আমার বিকাশ নাম্বারে কিছু টাকা পাঠান। আমি অসহায় মানুষদেরকে সাহায্য করতেছি, মানুষ জানবো আমি মানবতার ফেরিওয়ালা। কিন্তু আমি তো এমপি হব, আমি তো এমপি হব, মন্ত্রী হব। এই শোনো, বিকাশ নাম্বারটা ঠিকভাবে দিয়ে দিও। ভাই টিয়া তো প্রায় 2 কোটি টিয়ার মতন বিকাশে ঢুকছে। 2 কোটির মতন। শোনো 50 লাখ টাকা তো চাউল ডাউল তেল যা যা লাগে মরিচিরা কিনবা, 1.5 কোটি টাকা হ্যাঁ 1.5 কোটি ওটা অ্যাকাউন্টে জমা করে রাখবা, নির্বাচনে ব্যয় করতে হইব। কথাটা ভালোভাবে, কাজটা ভালোভাবে করবা। আমি আপনাদেরকে কথা দিতেছি, আমার জমি বিক্রি কইরা হইলেও আপনাদেরকে আমি সাহায্য করবো, এই বন্যায় আপনাদেরকে আমি সাহায্য করবো। এই দেখেন একটা ভাই দেখেন লুঙ্গি বেড়া বিপদ সীমার উপরে উঠে যেতেছে এই বন্যায়, তাদের পরিস্থিতিটা কি দেখেন। আপনাদের থাকার ব্যবস্থা করে দিব, খাওয়ার ব্যবস্থা করে দিব, প্রয়োজনে পানি কমলে আপনাদেরকে আমি একটা করে ঘর করে দিব। ভাই আপনি এনে মানুষ পেলেন কই? এই ক্যামেরাম্যান, এনে মানুষ লাগা দিস তো এডিট করে। আর শোন, জমি বিক্রি করা তো দূরের কথা, যে 1.5 কোটি টাকা বাঁচছে, কেউ যদি জমি বিক্রি করে ওই 1.5 কোটি টাকাতে জমি কিনে রাখবি, প্রয়োজনে নির্বাচনের সময় যদি বিক্রি করা লাগে তাহলে জমি বিক্রি করে নির্বাচন। আর এখন কিছু মারতে হবে না, দু একটা মানুষের সাহায্য করি, নাহলে এই যে বিকাশে টাকাগুলো পাঠাইলো না তো পাবলিক আমাকে ঘন ধুলাই দিব। ঠিক না? মানবতার ফেরি হলো। আয় ক্যামেরার দিকে তাকান চাচা। আয় ক্যামেরাম্যান, ছবিটা ভালোভাবে এডিট করে ছেড়ে দিবা, যে আমরা বন্যার্তদের সাহায্য করতেছি। এই বন্যায় মানুষদের কি একটা নাকাল অবস্থা দেখেন, খাইতে পারতেছে না, ঘুমাইতে পারতেছে না, থাকতে পারতেছে না। এই ভাই এই চাচারে আমি সাহায্য করতেছি। চাচা কোনো এমপি মন্ত্রী আপনার সাহায্য দিছে? আমি মানবতার ফেরি হইয়া এই চাচারে সাহায্য করতেছি। চাউল ডাউল তেল এই চাচার ঘর পর্যন্ত আমি করে দিতেছি। চাচা কোন এমপি মন্ত্রী আপনার সাহায্য করে নাই, ভোটটা কিন্তু আমার দিবা। নাও ভুট্টা আমার নেতারে দেন। শোনো, দেশটা চোর ডাকাত দুর্নীতি দিয়ে একবারে ভরা, এদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, সব সময় সতর্ক থাকবা। কেমনে সতর্ক থাকবো? কেমনে সতর্ক থাকবা? তাহলে আসো আমার সাথে দেখাই এই চোর ডাকাতের দুর্নীতি কিরকম করে। আসো, এই যে ব্রিজটা দেখতেছেন এটা করছে এমপি সাহেব, আমার এলাকার এমপি সাহেব এই ব্রিজটা করছে। ব্রিজটা করতে খরচ হচ্ছে 20 লক্ষ টাকা। যেই ব্রিজ সেম ব্রিজ আমি করছি সেটা আপনাদেরকে দেখাইতেছি। এই ব্রিজ করতে, এইটুকু ব্রিজ করতে যদি 20 লক্ষ টাকা খরচ হয়, তাহলে আমি আমার তৈরি করা আরেকটা ব্রিজ আপনাদেরকে দেখাইতেছি যে আমি কতটা দুর্নীতি করতে পারলে এই ব্রিজটা করতে 20 লক্ষ টাকা লাগে। চলেন আমার ব্রিজটা দেখাইতেছি, সেই ব্রিজ করতে মাত্র 2 লক্ষ টাকা খরচ হয়েছে। তো চলেন আমার ব্রিজটা দেখাই। এই যে দেখেন এই ব্রিজটা করতে আমার খরচ হচ্ছে মাত্র 2 লক্ষ টাকা, মাত্র 2 লক্ষ টাকা। দেখেন ওই ব্রিজ আর এই ব্রিজ দুইটাই কিন্তু সেম, কিন্তু এই ব্রিজ করতে মাত্র 2 লক্ষ টাকা খরচ হয়েছে, এর থেকে আরো 50,000 টাকা আমি মেরে দিছি। তাহলে হিসাব করো, এমপি সাহেব ব্রিজ করছে 20 লক্ষ টাকা, সেখানে তাহলে কত লক্ষ টাকা দুর্নীতি হয়েছে। আমি 2 লক্ষ টাকা বরাদ্দ দিছি, এখান থেকে আরো 50,000 টাকা মেরে দিছি। তাহলে দেশের উন্নতি কে করবো? হ্যাঁ আমাদের নেতা করবো দেশের উন্নতি। তাহলে বুঝলি তো? হ্যাঁ তাহলে বুঝলা তো? বড় বড় দাইন মারতে হইলে আর বড় বড় জায়গায় হাত দিতে হইলে এই যে মানবতার কাজগুলা করতেছি, আমাকে এমপি হইতে হবে, তারপর এই কাজগুলা করতে হইব।